ভাবি ঠিকঠাক মতো কাজ হচ্ছে? আরে লাগাচ্ছি তো, চিল্লাচ্ছিস কেন? লাইটটা তুই ভালো করে ধর। আরে ভাবি আমি তো ঠিকঠাক মতোই ধরছি, লাইট কি পায়? লাইটটা নষ্ট হওয়ার সময় পেল। হ্যাঁ হ্যাঁ পাচ্ছে না। এই যে পাবে, এখন পাবে, একটু ঠিক করো। ভালো করে ধর, ভালো করে ধর। আরে ভালো মতো ধরছি, যেমনে ধরছি আমার মতো কেউ ধরতে পারে? হ্যাঁ অনেক জোস, এত জোস মানে কি যে বলবো। খুব কষ্ট হয়েছে রে। আমারও খুব কষ্ট হয়ে গেছে। তোর আবার কষ্ট হয়েছে কেন? তুই দাঁড়ায় দাঁড়ায় শুধু লাইট ধরছিস। হ্যাঁ ওই জায়গা মতো লাইট ধরছি তো। আরে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো অফিস থেকে? অফিসের কাজ শেষ বুঝি আজকে? আচ্ছা এখন আমি কাজ করতেছি, ছাড়ো ছাড়ো। তুই? হ্যাঁ আমি বলছিলাম না তোমার সাথে আমার একটা কথা আছে। আমি কিন্তু তোর ভাবি, ভুলে যাস না। তুমি আমার ভাবি বলে তো তোমার কাছে আমার এত এত দাবি। মানে কিসের দাবি তোর? আচ্ছা একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, সাদা কালো একদম এইচডি। আরে আমার ছবি, আমার ফেস এখানে, কি করছিস তুই? এই কি ভাবছো? এক জায়গা থেকে ডিলিট করবা, আরো 3-4 ফোল্ডারের মধ্যে একদম সেভ করে রাখা আছে। আমার এটা ভিডিও কেন করেছিস? আমি কি করেছি তোর সাথে? ক্ষতিতে এবার আমি তোমার করব। আমার সাথে তুমি যদি 1 ঘন্টা সময় যদি না দাও, আমি কিন্তু ভাইয়াকে বলে দিব যে তুমি আমার সাথে নষ্টামি করতে চাও। সময়? আমি দিব তোকে সময়? কোনো দিনও না। তোর ভাইয়ার কাছে আমি সব বলে দিব যে তুই আমার সাথে কি কি করতে চাচ্ছিস। শোনো, আমি হইলাম তার আপন ছোট ভাই, বুঝছো? মায়ের পেটের আপন ছোট ভাই। তোমার মতো 2 দিনের বৈরাগীর জন্য আমার ভাই কখনো আমার সাথে সম্পর্ক নষ্ট করবে না, বুঝো নাই? শোনো, এর থেকে 1 ঘন্টার জন্য আমার সময় দাও, ভিডিও ডিলিট হয়ে যাবে, মান সম্মান বাঁচবে, ভাইয়াও জানবে না। কোনো দিনও না। কোনোদিনও না। হ্যাঁ এখন আমি ভিডিও ভাইরাল করব। না, ভাইরাল করো না। তুমি যদি এই ভিডিওটা ভাইরাল করে দাও তাহলে আমার মান সম্মান সব মাটির সাথে মিশে যাবে। তো তোমার ভাইয়ের কি হবে তখন? ও ও কখনো এটা মেনে নিতে পারবে না। আমি হাত জোর করে বলছি তুমি এটা ভাইরাল করো না। রাজি তার মানে? আমি রাজি। সে আমার স্ত্রী, তোর ভাবি। আমি বিশ্বাস করো, আমি কিছু করতে চাই নাই। ভাবির চরিত্র খারাপ, ভাবির চরিত্র দূর করে এগুলো করতে। কত মিথ্যা কথা বলবি? ভাবির চরিত্র খারাপ? এই মেয়েটাকে আমি পছন্দ করে এই বাড়িতে বিয়ে করে এনেছি। ও তোকে ছোট ভাইয়ের মতো দেখে, আর তুই বলছিস ওর চরিত্র খারাপ? ভাইয়া তুমি কিছু জানো না বলে এটা বলছো? আমি সবটা জানি। আমি এতক্ষণ ওই দরজার পাশে দাঁড়িয়েছিলাম জাস্ট তোর চরিত্রটা দেখার জন্য। আজকে যদি আমি সময় মতো নাচতাম, আমার স্ত্রীর তো সর্বনাশ হয়ে যেত। তুই তো লিটারালি ওকে ব্ল্যাকমেইল করছিলি। দীপিতা ফোন ফোন দে, ফোন দে। এই পাসওয়ার্ড দে। কি ধরনের নোংরা ভিডিও এগুলো? কি ধরনের নোংরা মস্তিষ্ক তোর? ভাবি দেবরের কাছে মায়ের সমতুল্য, আর তুই দিনের পর দিন তার মানে আমার স্ত্রীকে হিউমিলেট করে গিয়েছিস। আর আমি তোমার কাছে সরি, কারণ আমি আমার ভাইকে প্রপার শিক্ষা দিতে পারিনি। আর তুই কি ভেবেছিস তোকে এই বাড়িতে আমি থাকতে দিব? নো, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবি। না, তুমি কি বাসা থেকে বের করো না। তুমি থামো তো, তুমি কিচ্ছু বলো না। ও এখন থানায় যাবে, ওকে আমি পুলিশে দিয়ে আসছি। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমার ব্লাড, তোমার পরিবার আর আমার পরিবার কিন্তু এক। আমি যদি থানায় যাই না, পরিবারের সবার মান সম্মান নষ্ট হবে, ভাইয়া মনে রেখো। নো, পরিবারের সবার মান সম্মান নষ্ট হবে না। একটা বিস্ফোরাকে কেটে ফেলতে হয়, নাহলে সেটা ক্যান্সারের আকার ধারণ করে।
তুই অন্যায় করেছিস, আমি তোকে পুলিশে দিব, তাতে আমার পরিবারের মান সম্মান যায়, যাক অন্তত আমার স্ত্রী তো সেফ হবে। ভাবি ভাবি আমি তোমার কাছে মাফ চাইতেছি, ভাইয়াকে কিন্তু বুঝাও, না তো ভাইয়া যদি থানায় আমাকে দেয় তাহলে কিন্তু পুলিশের কাছে গেলে কিন্তু পরিবারের মান সম্মান নষ্ট হবে। পরিবারের কথা ভেবেও আমি তো ক্ষমা চাচ্ছি, ভাই কিছু বলো। ও তোর ভুলটা বুঝতে পারছে, দাও না ওকে শেষবারের মতো ক্ষমা করে, একটাবার সুযোগ দাও। ওই যে মাফ করে দিতে বলতেছি। প্লিজ প্লিজ ইভা, ফর গডস সেক তুমি এগুলো বলো না। তোমার চরিত্রেও আঘাত আনার চেষ্টা করেছে, আমি ওকে ছেড়ে দিব? হ্যাঁ, ও মাফ পাবে, তবে যেই কাজটা করেছে, যে অন্যায়টা করেছে, তার পানিশমেন্ট আগে হবে, তারপরে ওকে সংশোধনাগারে নিতে হবে। চলো।